সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। কি রে ঝিনুক, খাচ্ছিস না কেন? খাবার পছন্দ হয় নাই, অন্য কিছু খাবি? এই ঝুমাটা নাকি এইভাবে অপরিচিত মানুষের সামনে এইসব কথা কেউ জিজ্ঞেস করে? অভি ভাই কি মনে করবে? খাচ্ছি তো। মুখটা শক্ত করে মাথায় আর একটু ওড়না টেনে নিয়ে বলে, কই খাচ্ছিস? অভিও কি খাচ্ছে বলো? না, একটু খাচ্ছে না। কি শালিকা, সমস্যা কি? অন্য কিছু খাবা? বিয়ার, হুইস্কি, বাংলা, সাথে KFC চিকেন ফ্রাই। সে কি টেস্ট! আড্ডাও জমবে, মজা। আরে অভি, কি বলছো আবোল তাবোলকে? পাগল একটা, লজ্জা পায় না ওর? আরে আমি তো। চুপ থাকো তো। ঝুমা অভিকে আস্তে করে শাসাই চুপ থাকতে। ঝিনুক, তুই এক কাজ কর, আমি খাবার বেড়ে দিচ্ছি, এগুলো নিয়ে রুমে বসে বসে খা। আর লাগবে না। কি করছিস? ঝিনুক ঝুমার কথা ও কাণ্ডে লজ্জা পায়। এই মেয়েটা আমাকে অতিরিক্ত কেয়ার করে, কোনো কিছুই অতিরিক্ত ভালো না। মাঝে মাঝে ওর অতিরিক্ত কেয়ারনেস যে আমাকে সবার সামনে লজ্জা দেয়, এটা ঝুমা বোঝে না। এই নে, এত লজ্জা কিসে? এখানে সবাই আপন, আপন মানুষের সামনে লজ্জা করতে নেই। ধর, নে প্লেট। আমি খাবো না ঝুমা, কথাটা খুব বলতে ইচ্ছা করছে, কিন্তু এই মেয়ে সেই মুখ রাখেই না আমার। এখানে সবাই কি আপন? এই সমুদ্র তো আমার দু চোখের বিষ। মনে কষ্ট চেপে চুপচাপ প্লেটটা হাতে নিয়ে উঠে দাঁড়াতেই অসভ্যটার সাথে চোখাচোখি হলো। মাথা নিচু করে মুচকি হাসছে বাঁদরটা। ঝুমা, তুই আমারে এই তাল গাছটার সামনে এভাবে লজ্জা দিলি রে। আর কিছু নিবি? আমার দাঁড়িয়ে থাকা থেকে ঝুমা প্রশ্ন করলো, তোর মাথা নিব। বাল ধুর, মনে মনে বলে মুখটা ফুলিয়ে রুমে এসে প্লেটটা পাশের ভদ্রপের ওপর রেখে খাটে বসে হাত মোছাতে লাগলাম। খুব মন যাচ্ছে কাউকে পিটাই। সমুদ্রকে যদি পিটাতে পারতাম মন ভরে, ঘোড়ার ডিমটা পারতাম। আমার মতো মুখ চোনা মেয়ের দ্বারা লজ্জা পাওয়া আর মুখ ফুলিয়ে কাঁদা ছাড়া কিছুই সম্ভব না। হাল্লা গো, আমি এমন কেন? আমাকে কেন একটু শক্ত মাটি দিয়ে বানালে না? এত ভয়, এত সংকোচ কেন আমার ভেতর? কি রে, তুই এখনো খাচ্ছিস না? সমুদ্র তো ঠিকই বলেছে। হুট করে দরজা খুলে পাশে দাঁড়িয়ে বলল ঝুমা। সমুদ্র কি বলেছে? রাগী চেয়ারাই বলল ঝিনুক। বলল, দেখেন গিয়ে আপনার বোন না খেয়ে বসে বসে ধ্যান করছে, লজ্জা পেয়েছে মনে হয়। সত্যি তো তুই তাই করছিস। ও যা বলবে তুই তাই বিশ্বাস করবি? আমাকে কি তুই চিনিস না? কি হয়েছে, চেতে যাচ্ছিস কেন? তরকারি ঝাল বেশি হয়েছে? ওই, আমার কাছে তো তেমন মনে হলো না। তাহলে সমস্যা কি? ঝুমা, আমার কিন্তু সত্যি রাগ হচ্ছে এখন তোর ওপর। তরকারি ঝালের কথা কেন বললি? তুই অনেক খারাপ। কেন? ওমা, আমি কি করলাম? কিছুই করিসনি, তুই যা তো। তুই কি সত্যি রাগ করেছিস ঝিনুক? হ্যাঁ করেছি, সম্ভব হলে এক্ষুনি চলে যেতাম এখান থেকে। কেন, কি করলাম আমি? তোর একটু বেশি খেয়াল রাখি, তাই তখন তোকে প্লেট সহ রুমে আসতে বললাম। আমি তো বুঝতে পেরেছি তুই অভি আর সমুদ্রের সামনে খেতে লজ্জা পাচ্ছিস। আচ্ছা যা, কিছুই বলবো না তোকে। আমি কে? ঝুমা অভিমান করে নাক টানতে টানতে চলে যেতে যায়। ঝিনুক তখনই ঝুমার হাত ধরে টেনে জড়িয়ে ধরে। সরি ঝুমা, সরি। তুই তো জানিস আমি কত বোকা, কোনো বুদ্ধি শুদ্ধি নেই মাথায়, অল্পতেই রেগে যায়। রেগে গেলে হুঁশ থাকে না, মানুষের সাথে সুন্দর করে গুছিয়ে কথাও বলতে পারি না। শুধু তুই বুঝিস আমাকে, আমার থেকেও বেশি বুঝিস আমাকে। আমাকে সব সময় আগলে রাখিস তুই। তাহলে অমন করে কথা বললি কেন? কষ্ট হয় না বুঝি আমার? মুখ ফুলিয়ে খাটে গিয়ে বসে ঝুমা। সব দোষ তোর ওই বাঁদর দেবরটার, বুঝলি? ওটাকে দেখলেই রাগ উঠে যায় আমার, মন চায় পাঞ্চিং ব্যাগের মতন ইচ্ছা মতো কিলাই। অসভ্য একটা। ঝুমার পাশে বসে দাঁতে দাঁত পিষে বলতে থাকে ঝিনুক। ওমা, কেন? দুনিয়াতে এত খারাপ মানুষ থাকতে সমুদ্রের মতো নম্র আর ভদ্র ছেলেকে কেন তোর কিলাতে মন চায়? আর কি সব ভাষা বলা শুরু করেছিস রে তুই? অসভ্য কেন বলছিস সমুদ্রকে? অসভ্যের না সমুদ্র। তুই বেশি জানিস নাকি? ও বিশ্ব কুখ্যাত অসভ্য। 100টা অসভ্য মরার পর ও দুনিয়াতে আসছে, বুঝলি? ওর চোখে মুখে সবসময় অসভ্যতামের খেলা, আর তুই বলিস ও নম্র। ইয়া রব, এই কি দেখছি আর শুনছি আমি? আমার ভোলা ভালা বোনটা যে কিনা কোনো দিনও কারো বিরুদ্ধে খারাপ মন্তব্য করে নাই, সে আজ করছে, তাও আবার শব্দকোষের নাম করা শব্দ দিয়ে। ঝিনুক, তুই ঠিক আছিস তো? ঝুমা ঝিনুকের কপাল ও গলায় হাত রেখে শরীরের তাপমাত্রা পরীক্ষা করে। আমার কি হবে, আমি ঠিকই আছি। আসলেই তো, আমি এত রিয়্যাক্ট কেন করছি? ঝিনুক, তোর লক্ষণ কিন্তু ভালো না, বুঝলি? কেন?
হঠাৎ কেউ বেশি বেশি বিশেষ কাউকে দুর্নাম বা অপছন্দ করলে সে কিন্তু একসময় সে অপছন্দের মানুষটার প্রেমে পড়ে যায় রে। তুই সাবধানে থাকিস রে বোন। সর, কি বলছিস? ওর মতো ছেলের প্রেমে আমি কেন পড়তে যাব? আমার অজানা আছে না, দুনিয়া উল্টে গেলেও আমি আমার অজানাকে ধোঁকা দিব না। অজানাই আমার জীবনের প্রথম এবং শেষ। সমুদ্র আর আমি সম্পূর্ণ ভিন্ন ও বিপরীত একে অপরের। বিপরীত জিনিসে মানুষের প্রবল আকর্ষণ কাজ করে। আর তুই কি শিওর যে অর্কই অজানা? জানি না রে, আমার মনটা সায় দেয় না এটা বিশ্বাস করতে। মন বলে অর্ক অজানা না, কিন্তু ব্রেন বলে অর্ক যদি অজানা নাই হবে তবে ও কেন নিজেকে অজানা বলবে? অজানা চিরকুটে যা যা লিখতো, অর্কের মধ্যে অনেক কিছুর মিল পেয়েছি আমি। কেমন মিল? অজানা আমাকে গত মাসে যে চিরকুটগুলো দিয়েছিল তাতে ও লিখেছিল যেদিন ও প্রথম আমার সামনে আসবে সেদিন মেরুন পাঞ্জাবি পরে আসবে। অর্ক সেদিন এঙ্গেজমেন্টেও মেরুন কালার পাঞ্জাবি পরেছিল, দেখিসনি? অজানা লিখেছিল ওর উপস্থিতিতে আমি রজনীগন্ধার কথা স্মরণ করব। অর্ক আজ যখন মিশেছিল ওর হাতে একগুচ্ছ রজনীগন্ধা ছিল। এতে তো এটাই প্রমাণিত হয় যে অর্কই আমার অজানা। আমিও তাই ভাবছি। কিন্তু ঝুমা। আর কিসের কিন্তু? আমার মন কেন অর্ককে মেনে নিতে পারছে না? কেন ওর সাথে সময় কাটাতে ভালো লাগে না আমার? কেন স্বাচ্ছন্দ্য বোধ করি না অর্কের পাশে? তুই অতিরিক্ত চিন্তা করছিস এসব নিয়ে, তাই হয়তো এমন হচ্ছে। মনে কোনো ডাউট না রেখে মেনে নে, দেখবি তখনই ঠিক মনটাও মেনে নিবে। আচ্ছা তুই খেয়ে নে, আমি আসছি। অভি বেচারা একা আছে। বেচারা? আচ্ছা যা। ঝিনুক খেতে খেতেই মন স্থির করলো অর্ক আর অজানার মধ্যে ও কোনো সাদৃশ্য বৈসাদৃশ্য খুঁজবে না। অর্ককে মেনে নেবে মন থেকে। খাবার শেষে এটো প্লেট নিয়ে রান্নাঘরে বেসিনে যায়। ঝুমা বেচারিকে বেশি ডিস্টার্ব না করাই ভালো হবে। নতুন নতুন বিয়ে হলো ওদের, একান্তে সময় দেওয়া উচিত দুজনকে। প্লেটটা ধুয়ে পাশে রেখে রান্নাঘর থেকে বেরোতে যাবে, তখনই সমুদ্র এসে সামনে দাঁড়ায়। এক কাপ রং চা বানিয়ে নিয়ে আসো তো। বলি আর দাঁড়ায় না, ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে। ঝিনুক হা করে দাঁড়িয়ে থাকে। মাথায় ঢুকলো না সমুদ্র এইমাত্র কি বলে গেল। লোকটা কি পাগল নাকি অন্য কিছু? মুখ ঘুরিয়ে পাশ ফিরে নিজের রুমে চলে যাবে, তখনই পেছন থেকে সমুদ্র আবার ডাক দেয়। ওই ওয়েস্টার, কালা তুমি কি বলেছি শুনতে পাও নাই? ঝিনুক এবার আর চুপ থাকে না। অনেক হয়েছে ভালো সেজে থাকা, এই বরটাকে বুঝিয়ে দিতে হবে ভালো মানুষকে রাগালে কি হয়। এই আপনার সাহস তো কম না, আমাকে এইভাবে ডাকেন? ওয়েস্টার কাকে বলেন? আমাকে এই নামে ডাকবেন না বলে দিলাম। অন্যটায় ভালো করে মুখ ঢেকে সমুদ্রের সামনে দাঁড়িয়ে বলে। কেন ডাকলে কি হবে? ঝিনুকে নাকে সোজা সেটা টান করে দাঁড়িয়ে মাথাটা ঝুঁকিয়ে বলে। অনেক কিছু হবে। ঝিনুক এক পা পিছিয়ে বলে। সেটাই তো জানতে চাচ্ছি, কি কি হবে ওয়েস্টার? আবারও ওয়েস্টার বললেন? ভালো হবে না কিন্তু। ওয়েস্টারকে ওয়েস্টার ডাকবো না তো কি ডাকবো? তুমি তো ঝিনুক, ঝিনুকের ইংরেজি তো ওয়েস্টার, তাই না? আপনার মাথা, এই ফাজিলটার সাথে তর্ক করাই বৃথা। বলেই পেছন ঘুরে চলে যাচ্ছিল। সমুদ্র এক পা সামনে দিয়ে এসে পথ আগলে করে দাঁড়ায় আবার। এভাবে দাঁড়িয়েছেন কেন? সরেন সামনে থেকে। আমি চা খাবো। তো খান কি, সাথে দরকার হলে বিস্কুট, চানাচুর, নুডলস সব খান। আমাকে কেন বলছেন? নুডলস? ওয়াও, আইডিয়াটা ভালো। আচ্ছা যাও, সাথে প্রন ফ্রাই দিও। খালার ফ্রিজে সবসময় প্রন থাকে আমার জন্য। গরম গরম চায়ের সাথে খেতে খেতে খেলা দেখা জমবে ভালো। যাও তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আসো গো। সোফায় আরাম করে বসে বলে সমুদ্র। পাগল আপনি? পাবনা বা হেমায়েতপুর ছিলেন নাকি কোনো কালে? না তো, কেন? টিভির রিমোট নিয়ে চ্যানেল ঘোরাতে ঘোরাতে জবাব দেয়। তাহলে ভুল ভাল বকছেন কেন? ব্রেন স্ট্রোক হবে না তো আবার আপনার? দূর পাগলি, কি বলো? আবার কিছু হয়ে গেলে তো তুমি অকালে বিধবা হয়ে যাবা। তোমাকে অকালে বিধবা বানাবো না, চিন্তা করো না ওয়েস্টার। হেসে টিভি দেখার মনোযোগ দেওয়ার চেষ্টা করে। এই চুপ করেন, যত সব ফালতু লোক। আমি যাচ্ছি, ঘুমোবো আমি। আগে চা, তারপর। আপনি কি জোর করছেন? কোন অধিকারে জোর করছেন শুনি? পরে শুনিও, এখন যাও প্লিজ, খুব চা খেতে ইচ্ছে করছে। আপনার খেতে ইচ্ছা করলে আপনি বানিয়ে খান গিয়ে, আমি পারবো না। অন্তত আপনাকে তো বানিয়ে খাওয়াবো না কিছু, যত সব। ঝিনুক পাশ কেটে দরজার কাছে চলে যায়। ওকে, তবে তাই হবে। তুমি না দিলে তোমার বোন ঝুমা, আমার পরম আদরণীয় ভাবি সাহেবা তো আছেনই, তাকে ডেকে আনছি।
আফসোস, বেচারির রোমান্সে ডিস্টার্ব হবে। স্বামীর বুকে কত সুখে শুয়ে আছে, দুজনে হয়তো এক চাদরে শুয়ে আছে, কত সুখ দুঃখের আলাপ করছে। আমার ডাকে তাড়াতাড়ি আলাদা হয়ে যাবে, বিরহ শুরু হবে। আহারে, আমার কি? ভাবির বোনের যদি কোনো সমস্যা না হয় তো আমার কি? আমার তো চা খেতে হবে। ভাবি, ও ভাবি। সোফা ছেড়ে উঠে একটু সামনে যায় অভি দরজায়। ঝিনুক এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের কথা শুনছিল। সত্যি তো, ওরা এত কষ্টের পর দুজন এক হয়েছে, কিছুটা সময় নিজেদের মতো করে পেয়েছে। আর এই বাঁদরটা কিনা চা চা করে ওদের সুন্দর সময়টাকে নষ্ট করে দেবে। তোর বিয়ে হোক, তোরেও এইভাবে কেউ তোর বউয়ের সাথে রোম্যান্স করতে না দিলে তখন বুঝবি আজাইরা চা চা করার মজা। হুফ, এখন আমাকে এটার জন্য চা নুডলস করে দিতে হবে? কে দিন আসলো আমার আল্লাহ। এই শোনেন, থামেন, চিল্লিয়ে গলা ফাটিয়ে সোফায় বসুন গিয়ে, আমি চা করে আনছি। সত্যি? হ্যাঁ সত্যি। গুড। বুদ্ধিমতী মেয়ে, তোমার স্বামীটা ভালো আর হ্যান্ডসাম হবে দেখো। বুদ্ধিমতী মেয়েদের স্বামী ভালো হয় বুঝি? না, বুদ্ধিমতী মেয়েদের কপালে সবসময় ছাগলই জোটে, কিন্তু তোমার কপালে ভালো একটা বর জুটবে। আমার ক্ষেত্রে আলাদা হবে কেন? এই যে তুমি আমাকে চা করে খাচ্ছ তাই। আহম্মক একটা। ঠোঁট ভেঙচে রান্নাঘরের দিকে চলে যায় ঝিনুক। সাথে নুডলসও কিন্তু চাই। বসার ঘর থেকে হাঁক ছেড়ে বলে সমুদ্র। খুন্তি পরি তোকে গরম ছাকা খাওয়াবো, সমুদ্রের বাচ্চা সমুদ্র। নুডলস খাবে? খাওয়াচ্ছি তোকে নুডলস, এমন নুডলস খাওয়াবো যে বাপের জন্মে আর নুডলস খেতে চাইবি না ফের। চায়ের পানি চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় নুডলস সিদ্ধ দিলাম। মেজাজ খুব খারাপ হচ্ছে। এই ছেলেটা এমন কেন? লাজ লজ্জা কিছুই নাই, চেনে না জানে না, হুট করে বলে চা করে নিয়ে আসো। আমি কেন চা করবো? আমি তোর কি হই? তোর জন্য চুলার আগুনে কালো কেন হব? যত সব বদমাইশি কথাবার্তা। আচ্ছা, ইদানিং আমি এমন হয়ে যাচ্ছে কেন? কথায় কথায় যা তা ভাষা বলছি, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। ধ্যাত, ভাল লাগে না কিছুই, সব কিছুই সমুদ্রের জন্য। এই নিন আপনার চা। চাটা সামনে টি টেবিলটাই রেখে দিলাম। আর নুডলস? চাতে এক চুমুক দিয়ে জিজ্ঞাসা করে সমুদ্র। চা আর নুডলস কি একসাথে ভিজিয়ে খাবেন? তুমি বুঝি খেয়েছিলে এমন করে? তা খেতে কেমন লাগে? কি অদ্ভুত খাবার খাও তুমি, একদম কেকা ফেরদৌসি। আপনি? হ্যাঁ আমি। আপনি খুব খারাপ, বুঝলেন? না, বুঝলাম না। এখন যাও, চাটা শেষ হয়ে যাচ্ছে। নুডলস নিয়ে আসো, হারি আপ। ঝিনুকের খুব জিদ উঠেছে। ছ্যাঁচড়া একটা বিড়বিড় করতে করতে এসে চুলায় কড়াই বসিয়ে চিংড়ি ভাজতে থাকে। তারপর একে একে সব উপকরণ মিশিয়ে নুডলস রান্না কমপ্লিট করে। নুডলস খাবা সমুদ্র বাবু? ওলে লে লে লে, এমন নুডলস খাবো ভবিষ্যতে নুডলস দেখলেও না না করবা। এই যে রইলো আপনার স্পেশাল নুডলস, আমি গেলাম। ওই অয়েস্টার। আবার কি? পানির জগটা দিয়ে যাও না। পারবো না আমি। তাহলে কিন্তু ডাক দিলাম তোমার বোনকে। বেশি হয়ে যাচ্ছে না মিস্টার সমুদ্র? কি বেশি হয়ে যাচ্ছে? আমি তো কিছুই করলাম না এখনো। ঝিনুকের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে বলে সমুদ্র। অসভ্য একটা। ঝিনুক এবার সমুদ্রের মুখের ওপর বলে দিয়ে এক মুহূর্তের জন্য এখানে না দাঁড়িয়ে রুমে চলে যায়। পিছন ফিরে তাকালে ঝিনুক দেখতে পেত সমুদ্র বিহুর কাতর চাহনি, যে চাহনিতে অব্যক্ত ভাষা প্রকাশ পাচ্ছে। কি এমন করেছি আমি তোমার সনে পাখি? কেন তুমি এত রুড, এত বিরক্ত? কেন আমার না বলা অনুভূতি ছুঁতে পারে না তোমায়? আমি যে কাতর প্রেম বিরহে তোমারই। রুমে এসে বিছানায় ধপ করে শুয়ে পড়ে ঝিনুক। আজকাল অল্পতেই ক্লান্তি চলে আসে, তার উপর মাথাটা সামান্য গরম হয়ে আছে। অনেকক্ষণ শুয়ে থাকে বিছানায়। হঠাৎ ঝুমার গলার আওয়াজ শুনতে পায়। রীতিমতো চিৎকার করে কথা বলছে মেয়েটা, কিন্তু কেন? ঝিনুক তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সামনে অভি আর ঝুমা এক প্রকার ছোটাছুটি করছে। একটু পরপর সমুদ্রের কাছে যাচ্ছে। ঝিনুকের চোখ সমুদ্রের দিকে পড়তেই আটকে ওঠে। ফর্সা চেহারাটা পুরো রক্তবর্ণ ধারণ করেছে লাল হয়ে, চোখ দিয়ে অনবরত জল পড়ছে, চোখটা লাল হয়ে আছে। সমুদ্রের দৃষ্টি ঝিনুকের দিকে স্থির হয়ে আছে। ঝিনুক সম্মোহিত হয়ে গেল কিছুক্ষণের জন্য এই নজরের চাহনিতে। কিরে ঝিনুক, কাঁদছিস কেন? ঝুমার হঠাৎ দেয়া ধাক্কায় থতমত খেয়ে বলে, কোথায় কাঁদছে? পাগল তুই? আমি পাগল তাই না? তাহলে এটা কি? ঝিনুকের চোখের নিচে লেগে থাকা জল ঝুমা আঙুলের ডগায় নিয়ে সামনে ধরে।
সত্যি তো আমি কাঁদছিলাম, কিন্তু কেন? মনে মনে বলে। কিরে কি হলো, বল কি হয়েছে? আরে কিছু না, মনে হয় অ্যালার্জির কারণে ঠান্ডা লেগে এমন হচ্ছে। তুই তো জানিসই ঠান্ডা লাগলে কি হয় আমার। ওষুধ খেয়ে নিস। তুই আর অভি ভাই এমন করছিস কেন? আরে কি করব তাহলে, সমুদ্রের চেহারা দেখ, কি অবস্থা বেচারার। নিজের হাতে নুডলস রান্না করে এখন দেখ ঝালে প্রাণ যায় যায় অবস্থা তার। নিজ হাতে নুডলস রান্না করেছে? হ্যাঁ নিজ হাতে, তাই তো না বুঝে ঝাল বেশি দিয়ে ফেলেছে। অভি বলল সমুদ্রে নাকি বেশি ঝাল খেলে সমস্যা হয়, শরীরে ফুসকুড়ি উঠে গেছে অলরেডি। আহারে বেচারা। ঝুমার মুখে আহারে বেচারা কথাটা বুকের মাঝে এসে তীরের মতো লাগলো। সত্যিই তো কষ্ট পাচ্ছে সমুদ্র, সেই কষ্ট ওর চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। আমি অভিকে বলি অভি বরং ওকে নিয়ে ডাক্তারের কাছে যাক, বলা তো যায় না কি থেকে কি হয়ে যায় আবার। শোন, ডাক্তার পরে ডাকিস। ফ্রিজে দুধ আছে? হ্যাঁ আছে হয়তো, কেন? চল বলছি। সমুদ্রের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে যাই দুই বোন। ঝিনুকের অবাক লাগছে সমুদ্রের হাসি মাখা মুখ দেখে, এখনো এদিকেই তাকিয়ে হাসছে। কি ছিল রে বাবা, এই কষ্টেও কেউ হাসে? আসলেই একটা আহম্মক। সমুদ্রের দিকে চোখ গরম করে বলে, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। কারণ এই নুডলসে বেশি ঝাল ঝিনুক ইচ্ছে করেই মিশিয়েছিল সমুদ্রকে শিক্ষা দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে অন্যায় করে ফেলেছে রাগের মাথায়। বল এবার দুধ দিয়ে কি করবি? ফ্রিজ থেকে এক প্যাকেট তরল দুধের প্যাকেট বের করে বলে ঝুমা। আমাকে দে। ঝিনুক প্যাকেটটা খুলে দুধটুকু একটা গ্লাসে ঢাললো, কিছুটা চিনি মিশিয়ে দিল এরই মধ্যে। তারপর বলল, এই গ্লাসের দুধটুকু সমুদ্রকে দিয়ে আয়। দুধ খেলে কি হবে, ওর তো বুদ্ধির দরকার নেই এই মুহূর্তে, ওর মুখে ঝাল কমাতে হবে। উফ, বেশি বুঝিস না তুই, যা বলছি তাই কর, নিয়ে যাও সামনে। আচ্ছা রাগ করিস কেন হুদাই? দুধ ভর্তি গ্লাসটুকু নিয়ে বসার ঘরের দিকে যায় ঝুমা। সমুদ্র ভাইয়া এই দুধটুকু খেয়ে নিন, ঝাল কমে যাবে। কি আজগুবি কথা, কে বলেছে তোমাকে এসব? অভি রেগে বলে। ঝিনুক বলেছে, আর এটা আজগুবি না বুঝলা, আমার বোন আজগুবি কিছু বলে না। সমুদ্র ভাইয়া খাবে নাকি বলেন? মুখ ফুলিয়ে বলে ঝুমা। দিন, খাচ্ছি আমি, তবে তার বিনিময়ে আপনার মিষ্টি হাসি চাই সাথে। বলেন রাজি? রাজি। সমুদ্র এক ঢোকে সবটুকু দুধ খেয়ে নেয়। সত্যি কিছুটা বেটার ফিল করে ও, ঝালটাও কিছুটা কমেছে। আপনার বোন তো ভালো ডাক্তার ভাবি। কেন ভাইয়া, খারাপ লাগছে? আরে তা না, সত্যি ঝাল কমেছে কিছুটা। যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে ও কিন্তু এসব ঘরোয়া টোটকায় ভালো দক্ষ, অনেক প্রাথমিক চিকিৎসা জানে আমার বোন। তাই তো দেখছি, রূপে গুণে অনন্যা একেবারে। রান্নাঘরের দরজা দিকে তাকিয়ে মৃদু হেসে বলে সমুদ্র। সমুদ্রের হাবভাব, ঝিনুককে নিয়ে বলা এসব কথাবার্তা অভিকে অবাক করে। কারণ এমন করে কারোর সম্পর্কে কোনো কমেন্ট সমুদ্র করে না। আশেপাশে হাজার মেয়েরা ঘুরলেও সে ফিরেও তাকাবে না। তবে মাঝে মাঝে মেয়ে ফ্যানদের মনোরক্ষার্থে কিছুটা ফ্ল্যাটিং করে তাদের সাথে, এতে নাকি ওরা খুশি হয় তাই। কিন্তু এভাবে এমন করে কোনো বিষয়ে জিজ্ঞাসা করে না ও। তবে কি ঝিনুককে ও পছন্দ করে নাকি? ঝিনুকের জন্যই হঠাৎ মজনু বেশ ধারণ করেছে? অভি সমুদ্রের দিকে তাকিয়ে চোখ কোঁচকায়। সমুদ্র অভির চোখের চাউনি দেখে জিজ্ঞাসা করে, কি? ভুরু নাচিয়ে। তখনই অভির মোবাইল বেজে ওঠায়। অভি সমুদ্রকে কিছু না বলে কলটা রিসিভ করে। হ্যাঁ আর বল, কি খবর? না কিছু না, তোরা ঠিক মতো পৌঁছেছিস কি না তাই জানতে কল করেছিলাম আর কি। বুঝি, আমাদের না অন্য কারো খোঁজ নিতে তুমি কল করেছো, তাকে আমরা বুঝি না? ডুবে ডুবে জল খাও আর আমাদের সামনে সাঁতারে ভান ধরো। যা, কি সব বলছিস? আচ্ছা শোন না, কই ও? আমার শালিকাকে ছাড়া তোমার 1 মিনিটও চলছে না তাই না? কথা না বললেই প্রাণ মনে হয় যায়। আরে লজ্জা দিচ্ছিস কেন? দে না কথা বলি একটু। দিচ্ছি, ধর। ঝুমা, মোবাইলটা নিয়ে যাও তো ঝিনুকের কাছে। দাও। হ্যালো আসসালামু আলাইকুম হবু দুলামিয়া। ওয়ালাইকুম আসসালাম। ওরে কি লজ্জা আমার দুলামিয়ার, আমারে সারা দিন ধমকাইতা আর নিজে আমার বোনের সাথে তলে তলে টেম্পো চালাইতা, তাই না? সব শোধ উঠাবো আমি, দেখো এখন। আমি ধমকাইছি আবার? আমি তো বিয়েটা হতে সাহায্য করছি নাকি? এখন বেশি পকড় না করে তোর ভাবিকে ফোনটা দে। ভাবি? ঝিনুকের পাশে দাঁড়িয়ে ঝিনুকের বাহুতে ধাক্কা দিয়ে বলে। দিবি নাকি? অর্ক রেগে বলে। দিচ্ছি
বাপরে বাপ, কি পিরিত! এই নে ঝিনুক, তুকো ভাবি। ঝিনুককে মোবাইলটা দিয়ে ইশারায় অর্ককে কতগুলো বকা দিয়ে চলে যায় ঝুমা। ঝিনুক হাসতে হাসতে মোবাইলটা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অভি সমুদ্রকে কিছু বলতে যেতেই সমুদ্র হন্তদন্ত হয়ে খালার রুমে ঢুকে পড়ে। অভি সমুদ্রের এই যাওয়াটার মধ্যে রাগ আর ক্ষোভ দেখতে পায় স্পষ্ট, কারণ অভি খেয়াল করেছিল অর্ক কল করার পর থেকেই সমুদ্রের মুখ কালো হয়েছিল, আর এখন এভাবে রেগে উঠে যাওয়ায় অভিকে বেশ চিন্তিত করে। অর্কের সাথে কথা বলতে অস্বস্তি লাগলেও খারাপ লাগে না। মানুষ হিসেবে অর্কের তুলনা হয় না। অর্কের মতো ছেলে যে কোনো নারীর কাম্য। আমার ভাগ্য সত্যি ভালো, এসব ভাবতেই লজ্জায় লাল নীল হয়ে ওঠে ঝিনুক। ঝিনুক, এই ঝিনুক। জি অর্ক ভাইয়া। এই পাগলি মেয়ে, হবু স্বামীকে কেউ ভাইয়া বলে ডাকে? সরি আবার ভাইয়া বলতে গেছিলে বুঝি? না মানে তুমি সত্যি একটা পাগলি। আচ্ছা ঝিনুক, সত্যি করে একটা কথা বলবে? হুম। আমাকে স্বামী হিসেবে মানতে তোমার কি কোনো আপত্তি আছে? এসব বলছেন কেন হঠাৎ আপনি? আমি কি কোনো ভুল করে ফেলেছি? কষ্ট দিয়েছি আপনার মনে? না, এমনি হঠাৎ মনে প্রশ্নটা জাগলো তাই বললাম আর কি। আচ্ছা, বলতে না চাইলে জোর করবো না, থাক। আপনি একজন আদর্শ স্বামী হবেন অর্ক। আমার মতো মেয়ে ভাগ্য গুণে আপনার মতো মানুষের বউ হতে পারবে, হয়তো আমার কি যোগ্যতা আপনার সামনে? সত্যি বলছো? আমি তোমার চোখে আদর্শ স্বামী? মনটা আমার অনেক খুশি হলো এই কথা শুনে। আর তোমাকে পাওয়া সে তো আমার পরম ভাগ্য। তুমি আমাকে পেয়ে কতটা ভাগ্যবতী হবে তা আমি জানি না, তবে তোমাকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে ঝিনুক। ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি ঝিনুক। এরপর আর কি বলবে ঝিনুক? লজ্জারাঙা মুখে নীরবতা নেমে আসে ক্ষণিকের জন্য। কি হলো, চুপ করে গেলে যে? রাগ করলে নাকি? না না। তাহলে কি ধরে নেব খুশি হয়েছে আমার কথায়? মৃদু হাসি ফুটে ওঠে অর্কের স্বরে। জানি না। জোরে করে হেসে ওঠে ঝিনুক। এখন রাখি, ঝুমা একা রান্নাঘরে রাতের জন্য খাবার তৈরি করছে। ওহ আচ্ছা ঠিক আছে, যাও। ঝিনুক শোনো, হুম। আমাদের বিয়ের পর আমি তোমায় রান্না সাহায্য করব, দেবে তো তখন সাহায্য করতে? না, দেব না। কেন? মুখ ভার করে বলে অর্ক। জানি না। লজ্জায় হেসে জবাব দেয়। আচ্ছা, রাতে আবার কল করব তাহলে। না একদমই না, আমার লজ্জা লাগে, বাড়িতে যাই তারপর। আচ্ছা, কি আর করার, আমি মিসেসের কথা তো আর ফেলতে পারি না, যথা আজ্ঞা। তাহলে কলটা কেটে দাও। আমি পারবো না, আপনি কাটেন। কেন? জানি না। কবে জানবে তুমি বউ? আমি কিন্তু অনেক লজ্জা পাচ্ছি। বিয়ের আগেই যে বউ বউ বলছেন, যদি বিয়ে না হয় তখন কি করবেন? কি আর করব, মজনু সেজে রাস্তায় রাস্তায় ঘুরবো। কেন? আপনি না বলেছিলেন আপোষে না পেলে উঠিয়ে নিয়ে যাবেন আমাকে। আমি যদি মত পাল্টে যাই তবু জোর করে নিজের করে ছাড়বেন। হঠাৎ সিদ্ধান্ত বদল হলো যে, ভয় পেয়েছেন নাকি? আমি আবার কবে এমন কথা বললাম? তোমার সামনে ভালোবাসি বলাটাই হয়ে উঠলো না ভালো করে এতকালে, আবার উঠিয়ে নিয়ে যাব, এত সাহস নেই আমার। মজা করছেন তাই না? আপনাকে আমি সিরিয়াস টাইপ ভেবেছিলাম, চিরকুট পরে, কিন্তু আপনি এর উল্টো একদমই রিয়েলে। চিরকুট মানে? এখন চিরকুট চিনতে পারছেন না? সত্যিই আপনি পারেন মজা করতে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিরকুট। থতমত খেয়ে বলে। অর্ক, কি করেছিলি তুই? এখন সব ভেস্তে যেত, সব পেয়েও হারিয়ে ফেলতি তুই। ঝিনুক তোকে কোনোদিনও মেনে নেবে না যদি জানতে পারে তুই অজানা নোস। বিয়ে পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে তোর, কোনো মতে বুঝতে দেওয়া যাবে না তুই অজানা না। কি ব্যাপার, থম মেরে গেলেন যে? রাগ করলেন নাকি? আরে না, আমি আমার মিষ্টি বউর উপর রাগ করতে পারি বলো? আবার বউ বলছেন? আগে ভাগে এত আশা করা উচিত না, বুঝলেন? কেন, আমাকে রেখে অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ার ইচ্ছে আছে নাকি? যদি থেকেও থাকে ভুলে যাও ওইসব ভাবনা, কারণ এই অর্ক নিজের সম্পত্তি কাউকে দেয় না। ছি, পালিয়ে যাব কেন? মানুষের হায়াত মতের কথা কি বলা যায় বলেন? দেখা যাবে আমি বিয়ের আগেই মরে গেলাম, তখন? তুমি মরবে না, মরলেও আমার বউ হয়ে মরবে। আজরাইলের কাছ থেকেও ছিনিয়ে নিয়ে বিয়ে করব তোমাকে আমি, বুঝলে? আপনি তো খুব সাংঘাতিক লোক, আমাকে কিন্তু ভয় দেখাচ্ছেন। ভয়ের কথা না, এটাই সত্যি। যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। আচ্ছা রাখছি, পরে কথা বলছি।
কথাটা বলার সাথে সাথে কলটা কেটে দেয় অর্ক। অর্কের হঠাৎ এমন রূপ দেখে ভয় লাগে ঝিনুকের। এমন শান্তশিষ্ট ছেলের মুখে এইসব কথা সত্যি বেমানান। তারপর একটু আগেই তো উনি বললেন আমাকে নিয়ে পালানোর সাহস নেই, আবার এখনই এসব বললেন। ধ্যাত, মানুষ বলে মেয়েদের মন বোঝা মুশকিল, আমি তো দেখি ছেলেদের মন বোঝা ভারী মুশকিল। আমার কথায় রাগ করলো নাকি কে জানে, মনে হয় করেছে। ঝিনুক মুখটা ভার করে বিছানার ওপর বসে। খুব খারাপ লাগছে অর্কের হঠাৎ করা এমন ব্যবহারে। কি রে ভাবি, তোর কথা বলা হয়েছে ভাইয়ের সাথে? ঝুমা হাসতে হাসতে রুমে ঢুকে ঝিনুকের পাশে বসে ধাক্কা দেয় গায়ে গায়ে। ঝিনুক বসা থেকে উঠে দাঁড়ায়, খুব কান্না পাচ্ছে। কি রে ঝিনুক, কি হয়েছে তোর? কিছু না, ভাল লাগছে না। অর্ক ভাই কিছু বলেছে তোকে? জানি না, কিছু জিজ্ঞেস করিস না প্লিজ, আমি বলতে পারবো না এখন। আচ্ছা বলিস না এখন, পরেই বলিস, কাঁদিস না। ঝিনুককে জড়িয়ে ধরে ঝুমা অনেকক্ষণ পর ছাড়ে। আচ্ছা এখন আমার সাথে রান্না করে চল তো। তুই তো জানিস আমি কিচ্ছু রান্না করতে পারি না। যে 2-3 দিন তুই আছিস, প্লিজ আমাকে রান্নাটা শিখিয়ে দিয়ে যা, নয়তো আমি হাত পা পুড়িয়ে বসে থাকবো রে। চল। মন খারাপ করে বলে। না এইভাবে না, চোখ মুখ ধুয়ে তারপর আয়। আর এত মন খারাপ করিস না, সম্পর্কে দুজনের মধ্যে কত কথা হয়, সব ধরে রাখলে কি সংসার হবে বল? না। তাহলে যা, লক্ষ্মী মেয়ের মতো হাত মুখ ধুয়ে রান্নাঘরে আয়, আমি অপেক্ষা করছি। হুম। ঝুমা রান্নাঘরের দিকে চলে যায়। ঝিনুক হাত মুখ ধুয়ে রান্নাঘরে গিয়ে ঝুমাকে রান্নায় শেখায়। রান্না করতে ঝিনুকের খুব ভালো লাগে। রান্নাঘরে এসে মন খারাপের অনেকাংশই ঠিক হয়ে গিয়েছে। তুই কিভাবে এত সুন্দর রান্না করতে পারিস রে? আমার তো মাঝে মাঝে মনে হয় তোর হাতটাই চেটেপুটে খাই। খা, এই নে। হুট করে ঝুমার মুখের সামনে নিয়ে এসে বলে, সত্যি খাবো? ঝিনুকের হাতটা টেনে নিয়ে হাতের তালুতে আলতো করে কামড় দেয়। যা খচ্চর একটা। হাতটা ঝুমার মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে হাসতে হাসতে বলে, ইয়াম, তোর হাতটাও তো জোস রে, পুরাই 5 স্টার হোটেলের চিকেন নাগেটস। আমি তোর স্বামী হলে কি যে করতাম। হাত দুটো উঁচিয়ে আঙুলগুলোকে ঢেউ খেলাতে খেলাতে বলে ঝুমা, কুত্তি, লজ্জা লাগে না নাকি? কি বলিস উল্টাপাল্টা, লুচু সেন্ডি। লজ্জায় হাসতে হাসতে জবাব দেয় ঝিনুক, তোর মতো লুচু জামাই আমার চাই না, বুঝলি? ও রে রে, লজ্জাবতী গাছের লতা আমার। ঝিনুককে পেছন থেকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে বলে ঝুমা, ছি সর, তুই তো সত্যি সত্যি লুচু হয়ে গেছিস রে। শুনেছিলাম বিয়ের পর মেয়েরা লুচ্চামি করে বান্ধবীদের সাথে, এখন দেখছি সত্যিই তো তাই। ফালতু সিমড়ি, যা দূরে গিয়ে মর। বাব্বারে বাব্বা, একটা চুমুই না হয় দিয়েছি, তাই বলে এইসব বলবি? ঢং, তুই মনে হয় বিয়ে করবি না? দেখবো নে তখন তুমি কি করো, তুইও তো তখন লুচু হবি তাই না? তাহলে এখন থেকে ট্রেনিং নিয়ে রাখ। আয় আয়। না, আসবো না, তোর এসব ফালতু ট্রেনিং আমার লাগবে না। যে ভাব তুই, আমি জীবনেও লুচু হব না। লুচু হবি না মানে? আয়, তোকে আজ লুচু থেকে লুচি বানিয়ে দিব। অভি ভাইয়া। ঝিনুক দৌড়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে। দেখ, আমি কিন্তু সত্যি ভাইয়াকে বলে দিব। দে, কে মানা করেছে, দে দে। ঝিনুক দৌড়ে সামনে ঘুরতে গিয়ে সমুদ্রের উপরে গিয়ে পড়ে। তাড়াতাড়ি দূরে সরে দাঁড়ায় ঝিনুক। আরে বোড়া কপাল, ধাক্কা খাওয়ার আর মানুষ পেলাম না আমি, ঘুরে ফিরে এই সমুদ্রের উপরেই ধাক্কা খাই। চুপচাপ মাথা নিচু করে ঝুমার পেছনে গিয়ে দাঁড়ায় ঝিনুক। সরি সমুদ্র ভাইয়া। ইটস ওকে ভাবি। হেসেই উত্তর দিল, কোথাও বের হচ্ছেন নাকি ভাইয়া? হ্যাঁ, আশেপাশে একটু হেঁটে আসছি। আপনি যাবেন নাকি? চলেন, পাশেই ভালো একটা রেস্টুরেন্ট আছে। অভি কি রাজি হবে? অবশ্যই হবে, ওয়েট আমি বলছি। আচ্ছা বলেন, আমি রাজি। ঝিনুক চল, রেডি হবি। আমি যাব না, তোরা যা। এই চুপ কর, চুপচাপ রেডি হয়ে আয়। একা থাকলে তোকে ভূতে ধরবে বুঝলি। যা, আমি দেখে আসি অভি কি করছে, তারপর ভাইয়া আপনি গিয়ে অভিকে বললেন। হ্যাঁ আচ্ছা ভাবি। আর চোখে সামনে দাঁড়িয়ে থাকা ঝিনুকের দিকে তাকিয়ে বলে। ঝুমা চলে যাওয়ার পরে ঝিনুক নিজের রুমের দিকে পা বাড়াতে সমুদ্র পথ আগলে দাঁড়ায়। ঝিনুক এক পা পিছিয়ে মাথা উঁচু করে রেগে তাকায় সমুদ্রের দিকে। ঝাল খেয়েও শিক্ষা হয়নি আপনার? আবারও পথ আগলে ধরেছেন ছ্যাঁচড়াদের মতো। সমুদ্র আর কিছু বলার সুযোগ না দিয়েই ঝিনুকের কোমর ধরে নিচের কাছে টেনে নিয়ে আসে। কি করছেন কি? ছাড়ুন, আপনার সাহস কি করে? ব্যাস আর বলতে পারে না ঝিনুক। সমুদ্র আচমকায় ঝিনুকের মাথার পেছনে চেপে ধরে, নিজের দু ঠোঁটে ঝিনুকের ঠোঁটে গভীরভাবে আঁকড়ে ধরে।
ঝিনুকের চোখের জল গড়িয়ে পড়ে লজ্জায় আর ঘৃণায়। সমুদ্রের বুকের ওপর সজোরে কিল ধাক্কা দিলেও সরাতে পারে না। শেষমেশ উপায়ন্ত না দেখে রাগে ক্ষোভে কামড় বসিয়ে দেয় সমুদ্রের ঠোঁটে। সমুদ্র ব্যথায় কুঁকড়ে ওঠে, ছেড়ে দেয় ঝিনুককে। ঝিনুক ছাড়া পাওয়ার মুহূর্তেই রেগে অগ্নিবর্ণ ধারণ করে। দাঁত কটমট করতে করতে সমুদ্রের গালে সজোরে চর বসিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে নিজের রুমে চলে যায়। ঝিনুকের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। একটু আগে কি ঘটেছিল? সত্যি নাকি দুঃস্বপ্ন? আমার ঠোঁট ছুঁয়েছে পরপুরুষ। ছি, আমি কি জঘন্য নারী! নিজের সম্ভ্রম সামলে রাখতে পারলাম না। হিয়া গাফুর রহিম, ক্ষমা করো আমায়, ক্ষমা করো আমার গুনাহ। ঝিনুকের জিহ্বা কাঁপতে থাকে। নিজের ঠোঁট নিজের হাত দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে। ফোঁটা ফোঁটা রক্ত বের হয়ে আসছে সেই কাটা ছেঁড়া ঠোঁট দিয়ে। তবুও ঝিনুক মুখটা হাত দিয়ে খামচে যাচ্ছে। মনে পড়ে যাচ্ছে 7 বছর আগে সে ভয়ানক স্মৃতি। পুরনো ক্ষতটা আবার দগদগে ঘা হয়ে চোখের সামনে ভেসে উঠেছে। বিছানায় বালিশের চাদর সবকিছু ছুঁড়ে ফেলছে। চিৎকার করেও করতে পারছে না চিৎকার। কি ভয়ানক আত্মযন্ত্রণা! হঠাৎ কারোর হাত এসে ঝিনুকে টেনে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল। ঝিনুক নিজের মাঝে নেই এখন। পক্ষাঘাতগ্রস্ত মানুষের ন্যায় নিথর হয়ে সমুদ্রের বুকের মাঝে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ঝিনুক, তুমি এমন কেন করছো? আমাকে কেন চিনতে পারছো না? তুমি না বলেছিলে আমার হৃৎপিণ্ডের আওয়াজই তোমাকে বুঝিয়ে দেবে আমি তোমার পাশে আছি, আর তুমি তখন আমাকে চিনে নেবে। তবে কেন এমন দূরত্ব তোমার? কেন তোমার রচনাকে চিনতে পারছো না তুমি ওয়েস্টার? বলো না। ঝিনুকের মুখটা দু হাতে নিয়ে চোখের জলে নিজের সত্য উন্মোচন করে সমুদ্র। ঝিনুক আর সমুদ্র একে অপরের চোখের দিকে নির্বিকার চেয়ে থাকে কিছুক্ষণ, যেন চোখের ভাষায় কথা বলে দুটো চাতক চাতকে। হঠাৎই সমুদ্রের ঠোঁটে রক্ত থেকে ঝিনুকের চোখের রং বদলাতে থাকে। ছলো ছলো দু চোখ রক্তবর্ণ ধারণ করে। ধাক্কা দিয়ে সমুদ্রকে দূরে সরিয়ে দেয়। সমুদ্র তাল সামলাতে না পেরে পেছনে থাকা ড্রয়ারের কোণার সাথে লেগে পিঠে প্রচণ্ড ব্যথা পায়। হ্যাঁ, আপনি আমাকে কেন স্পর্শ করেন বারবার? কেন? আমার শরীর কি চাই আপনার? ভোগ করতে চান আমাকে? ঝিনুক বুকের ওপর থেকে ওড়নাটা এক ঝটকায় খুলে চিৎকার করতে থাকে। সমুদ্র চোখ নামিয়ে নেয় ফ্লোরে। ঝিনুক এসব কেন বলছে সমুদ্র বুঝতে পারছে না। তবে কি সমুদ্র রাগের বশে বেশি করেই ফেলল ওর ওয়েস্টারের সাথে? এত বড় পাপ কি করে করল সমুদ্র? লজ্জায় মাথা নিচ করে দাঁড়িয়ে আছে সমুদ্র। ঝিনুকের চিৎকারে অভি ঝুমা দৌড়ে আসে রুমে। এসে দেখে ঝিনুক ওড়না ছাড়া এলোমেলো চুলে অপ্রকৃতিস্থভাবে দাঁড়িয়ে কাঁদছে। আর তার কিছুটা দূরে সম্মুখে বরাবর সমুদ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঝুমা দৌড়ে গিয়ে পড়ে থাকা চাদরটা ঝিনুককে জড়িয়ে দিল। ঝুমার চোখে জল এসে যায় বোনকে এমন অবস্থায় দেখে। কি হয়েছে সমুদ্র? অভি রাগে জোরে করেই বলে। সমুদ্র কথা বলে না। অভি এবার জোরে সরেই একটা চর বসিয়ে দেয় সমুদ্রের গালে। সমুদ্রের কলার ধরে ঘষি দিতে গিয়েই হাত নামিয়ে নেয়। বল না সমুদ্র, কি হয়েছে বল। করুণ গলায় বলে এবার অভি। ঝিনুক আমাকে চিনতে কেন পারছে না? আমি ওর অজানা, আমি ওর ভালোবাসা। ও কেন আমাকে ভুলে অন্য কারো হবে? আমি শেষ হয়ে যাচ্ছি অভি। লোকচুরি প্রেম করতে গিয়ে আমি আজ সব হারিয়ে বসে আছি। হাঁটু মুড়ে বসে অভির কোমর জড়িয়ে কাঁদতে থাকে সমুদ্র। ঝিনুক একটু আগে যেন ঘোরের মধ্যেই ছিল। অনাকাঙ্ক্ষিত পুরুষের ছোঁয়া পেয়ে অবকৃতস্থিত হয়ে গিয়েছিল। কিন্তু এতক্ষণ পর সমুদ্রের কান্নায় ঘোর কাটে। বিস্ফোরিত চোখে তাকায় সমুদ্রের দিকে। ধীর পায়ে সমুদ্রের দিকে এগিয়ে যায় চাদর জড়িয়ে। ঝুমা থামাতে গিয়েও পারে না থামাতে। আপনি কে আমার? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে নিচে বসে থাকা সমুদ্রকে। আমি অজানা ওয়েস্টার, তোমার অজানা। সমুদ্র স্বতঃস্ফূর্তভাবে দাঁড়িয়ে বলে, মিথ্যে কেন বলছেন আপনি? কেন এমন করছেন আমার সাথে? কি করেছি আপনার সাথে আমি? কেন আমার অনুভূতি নিয়ে খেলছেন আপনারা? আপনারা সবাই মিথ্যু। আপনি মিথ্যু। বলেন, এইমাত্র যা বলেছেন সব মিথ্যা? মিথ্যা বলেছেন আমাকে? বলেন না। সমুদ্রের বুকের অংশে শার্টটা খামচে ধরে চিৎকার করে বলে ঝিনুক। আমি মিথ্যা বলছি?
সত্যি ঠিক আছে, তাই হবে। আর ফিরবো না তোমার কাছে, আর আসবো না তোমাকে ব্যথা দিতে, তোমার অনুভূতি নিয়ে খেলার মতো পাপ করতে। সমুদ্র শার্ট ছাড়িয়ে চলে যেতে চাইলে ঝিনুক টেনে ধরে আবার। এই, কোথায় যাচ্ছেন আপনি? কোথাও যাবেন না। সমুদ্রের দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে। ঝিনুক ছাড় ওকে, ও মিথ্যে বলছে। অজানা তো অর্ক ভাই। সমুদ্র ভাই, কেন আপনি আমার বোনের ফিলিংস গুলো নিয়ে খেলছেন? চলে যান আপনি। সমুদ্র চলে যেতে চাইলেও ঝিনুক শার্ট ছাড়ে না, ওর দিকে তাকিয়ে থাকে, শক্ত করে শার্ট খামছে। ছাড়ো, আমাকে ছাড়ো। সমুদ্র অন্যদিকে ফিরে আস্তে আস্তে বলে, না, ছাড়বো না। সমুদ্রের মুখের দিকে একইভাবে তাকিয়ে বলে। সমুদ্র ঝিনুকের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে। সমুদ্রের বুকে খুব কষ্ট হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে পুরো পৃথিবীকে জানাতে, আমি হেরে গেছি, আমি নিঃশেষ হয়ে গেছি পৃথিবী। ঝিনুক ছাড় ওকে, ছাড় বলছি। কেন ছাড়বো? ও বলছে না ও আমার অজানা, তবে ওকে প্রমাণ দিতে বল। প্রমাণ না দিয়ে ও এখান থেকে যেতে পারবে না। নয়তো স্বীকার করতে বল ও অজানা না। হ্যাঁ, আমি তোমার অজানা না, ছেড়ে দাও আমাকে। চোখ মুছে বলে সমুদ্র। মিথ্যা বলো না তুমি। তুমি একটু আগে তাহলে কেন বলেছিলে তুমি আমার অজানা? বলো। এমনি বলেছিলাম, ছাড়ো। বলছি না ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না তোমাকে। কোন অধিকারে তুমি আমার সাথে এমন করলে? এত সাহস কোথায় পেলে তাহলে? অসভ্য ছেলেদের তো এসব করতে সাহস লাগে না। আমি তো অসভ্য, আহাম্মক, বাদর, সব তাই করেছি। ঝুমা, ওকে বলতে বল। ঝুমা বল ওকে, ওকে যেতে দিবি না ঝুমা। বলতে বলতে ঢলে পড়ে ঝিনুক। সমুদ্র দু হাতে জড়িয়ে বুকের মাঝে জড়িয়ে নেয়। সমুদ্রের ফর্সা গালটা কান্নায় লাল হয়ে যায়। ক্ষোভ, লজ্জা আর নিজের প্রতি একরাশ ঘৃণা জন্মে নেয় সমুদ্রের মনে। নিজ হাতে নিজের জীবন নেওয়ার যদি পাপ না হতো, তবে এই মুহূর্তে নিজেকে শেষ করে দিত সমুদ্র। আজ ওর ভুলের কারণেই অয়স্টার এত কষ্ট পাচ্ছে। সত্যি আমি ওর যোগ্য না, আমি তোমার যোগ্য না ছিল। চলে যাব বহু দূর, যেখানে আমার ছায়া তোমাকে ছুঁতে পারবে না। প্রায়শ্চিত্ত করবো আমি, কঠিন প্রায়শ্চিত্ত, তোমাকে ব্যথা দেওয়ায়, তোমার সম্মানে আঘাত করার জন্য। ঝুমা অভি সমুদ্রের বুক থেকে ঝিনুককে টেনে সরিয়ে নিয়ে যায়। অভি যাওয়ার সময় ভাইয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ভাইয়ের নিচু মাথায় দাঁড়িয়ে থাকা সহ্য হয় না অভির, কিন্তু পরিস্থিতি সামলাতে এখন ঝিনুককে সুস্থতা আগে প্রয়োজন মনে করে। সমুদ্রের মনে ঝড়ের খবর খোনাক করেও টের পায় না অভি। সকালে সূর্যের রশ্মির চোখে লাগতেই ঝিনুক আলমোড়া ভেঙে বিছানা ছেড়ে ওঠে। কাল রাতের ঘটনা ক্ষণিকের জন্য ভুলে যায়। স্থির দৃষ্টিতে সামনে তাকিয়েছিল, ঠোঁটের ব্যথাটা খুব ভোগাতে মনে পড়ে যায় কাল রাতের ঘটনা। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দৌড়ে রুমের বাইরে যায়। দু চোখ দিয়ে বসার ঘরে ঘুরে ঘুরে তাকায়। হঠাৎ সমুদ্র যে রুমে থাকতো ওই রুমের দিকে পা বাড়ায়। বুকটা ভীষণভাবে কাঁপতে থাকে। হৃৎপিণ্ডের দুঃখকানিও বেড়ে যাচ্ছে স্বাভাবিকের চেয়ে বেশি। ঝিনুক, এখানে কেন তুই? চল বিছানায় গিয়ে শুবি, তোর শরীর ভালো না এখনো। ঝিনুকের হাত টেনে ধরে হঠাৎই বলে ঝুমা। আমি ঠিক আছে ঝুমা, এই দেখ একদম ফাইন। বলেই আবার সামনে যেতে থাকে। ওদিকে কেন যাচ্ছিস তুই? ঝুমা আবার প্রশ্ন করে। সমুদ্রের কাছে নেইও, চলে গেছে কাল রাতে। ভালোই হয়েছে চলে গেছে, নয়তো আমিও অপমান করে বের করে দিতাম। খারাপ লোক একটা। আমার বোনটাকে একাবি কি করতে চেয়েছিল? তুই চিন্তা করিস না ঝিনুক, চল আমার সাথে। চুপ কর তুই। ওকে কেন এসব বলছিস তুই? ওকে কিছু বলবি না তুই। ঝুমা অবাক হয় ঝিনুকের এমন অস্বাভাবিক ব্যবহারে। ঝুমা ও ঝিনুকের পেছন পেছন সমুদ্রের রুমে যায়। ঝিনুক রুমে ঢুকতেই রজনীগন্ধার সুবাস পায় পুরো ঘরটাতে। চোখ বন্ধ করে প্রাণ ভরে শ্বাস নেয় ঝিনুক। বন্ধ চোখের কোনায় নোনা জলের ফোঁটায় গড়িয়ে পড়ে। পুরো ঘরের জিনিসপত্র ওলট পালট করতে থাকে চোখ মুছতে মুছতে ঝিনুক। ঝুমা ঝিনুকের থামানোর চেষ্টা করে। এই ঝিনুক থাম, কি করছিস কি রে? এটা আমার শ্বশুরবাড়ির শোবার ঘর, এভাবে ওলট পালট করলে আমার কথা শুনতে হবে। থাম না। সর তুই, তোকে বলছিলাম না যেতে দিস না ওকে। কেন যেতে দিলি? ও কেন চলে গেল? ঝুমা, সমুদ্রকে আমার চাই ঝুমা। কি নাটক শুরু করেছিস? তুই তো ওকে অপমান করলি, তোর কারণেই তো চলে গেল। এখন আবার কেন চাই ওকে তোর?
আমি না বুঝে করেছি রে। আমি মিথ্যা চোরাবালিতে ডুবেছিলাম। সত্যি আমার দুয়ারে বারবার এসে মাথা নুইয়ে ফিরে গেছে। আমি বুঝতে পারিনি। আমি এত অবুঝ কেন বলতে পারিস ঝুমা? কেন উপস্থিত বুদ্ধিমত্তা কাজ করে না আমার? কি বলতে চাস তুই? খোলাসা করে বল। তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না আমি। ঝুমা, সমুদ্র আমার অজানা রে। ও আমার রজনীগন্ধার সুবাস। এই রজনীগন্ধার সুবাস আমি যাচ্ছি তাই বলে অপমান করলাম ওকে। ওর সামনে অর্ককে অজানা মেনে দিলাম। ওর বুকটার ক্ষত বিক্ষত হয়ে যাওয়াটা আমি এত কাছ থেকে বুঝতে পারলাম না। ওর চোখের ভাষা আমি বুঝতে পারলাম না রে। এ আমার চরম পাপ। আমার সমুদ্রকে আমি চাই ঝুমা। কান্না করতে করতে গলা বসে যায় ঝিনুকের। হঠাৎ বালিশের নিচে সাদা কাগজ ভাঁজ করা পায় একটা ডায়েরির ওপর, পাশে ছেঁড়া রজনীগন্ধা ফুল। কাপা কাপা হাতে চোখের জল মুছে চিরকুটটা হাতে নিয়ে ভাঁজ খুলে পড়তে থাকে ঝিনুক। আঙিনায় তুমি ফুটিয়েছিলে ফুল, এ দূর পবন করেছিল ভুল। শ্বাস ফেলে চলে যাবে সে আকুল, তবু সুখে পাখি গান গাক। অপরাধ শুধু মনে থাক, প্রিয় মোর প্রিয় মোরই অপরাধ। কেন জেগেছিল এত আশা সাদ, যত ভালোবাসা তত পরমাদ। কেন ছুঁইলাম ফুল শাখা, অপরাধ শুধু মনেই থাক। ঝুমারে, আমার অজানা আমাকে ছেড়ে চলে গেল। আমি নির্বোধের মতো তাকে উপেক্ষা করলাম সামনে পেয়ে। আমি কি করে পারলাম অজানাকে কষ্ট দিতে? আমার অজানা চলে গেল ঝুমা। ঝিনুক চিরকুটের দু হাতে বুকের মাঝে আঁকড়ে টেনে টেনে কাঁদতে লাগলো। আমি কেন জীবনে ভালোবাসা পাই না বল না? কেন সব পেয়েও হারিয়ে ফেলি? থাম ঝিনুক, চুপ কর। আর কাঁদিস না প্লিজ। অভিকে বলবো সমুদ্রকে খুঁজে নিয়ে আসবে। তুই কাঁদিস না রে। তোর শরীরে জ্বর, ঠোঁটটাও ফুলে উঠেছে, কথা বলিস না। না রে ঝুমা, আমার অজানা অভিমান করে চলে গেছে। আমার শরীরের কষ্ট কিচ্ছু না ওর কষ্টের কাছে। আচ্ছা ঝুমা, ও আবার উল্টো পাল্টা কিছু করবে না তো? ঝুমা, আমার কলিজা কাঁপছে রে। ঝুমা, ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো বলতে পারি? সমুদ্রের কিচ্ছু হবে না, বিশ্বাস রাখ। কান্না থামা বোন আমার। এত কাঁদলে আরো অসুস্থ হয়ে যাবে তো। ঝিনুকের বুকে জড়িয়ে বলে ঝুমা। ঝুমা ঝিনুকের জোর করে অন্য রুমে নিয়ে যায়। বিছানায় শুয়ে চিরকুটের লেখাগুলোই হাত বোলাতে বোলাতে চোখের জল ফেলে ঝিনুক। বোনের এমন কষ্ট সহ্য হয় না ঝুমার। শাড়ির আঁচলে মুখ লুকিয়ে কাঁদে। এভাবে দাঁড়িয়ে বোনের কষ্ট দেখতে পারে না ঝুমা। ছুটে নিজের রুমে গিয়ে বিছানার কোণে বসে কাঁদতে থাকে। অবির হাত এসে ঝুমার কাঁধ ছুতেই ঝুমা শব্দ করে কেঁদে ওঠে। কাঁদোস কেন? কেঁদো না। অভি আমার বোন। আল্লাহর কপালে এত কষ্ট কেন দিল বলো তো? একটা মানুষ কতটা কষ্ট সইতে পারে বলবে আমাকে? আল্লাহ যা করেন মঙ্গলের জন্য করেন। ভাগ্যে লিখন খণ্ডানো এত সহজ না ঝুমা। আমরা তো কত খারাপ দিন দেখে এসেছি। এখন দেখো, আমাদের মধ্যে কোনো বাধা বা বিচ্ছেদ বেদনা কিছুই নাই। ধৈর্য ধরো, কপালে সুখ থাকলে তা আসবেই। সমুদ্রের কোনো খবর পেলে? না ঝুমা, কোথায় গেল হঠাৎ করে ছেলেটা? সব জায়গায় মোটামুটি খোঁজ দিলাম, কিন্তু পেলাম না। তারপর খালার এই অবস্থা, তার উপর খালার এই অবস্থা। কাউকে কিছু বলতে পারছি না। আমার মধ্যে ভয় কাজ করতেছে। কেন? সমুদ্র যেমন ইমোশনাল একটা ছেলে, এতদিন যে ঝিনুককে পাগলের মতো ভালোবেসেছিল, আজ তার মুখে অস্বীকৃতি, দোষারোপ শুনে কি করে বসে এই ছেলেটা আল্লাহ মালুম। ওর কিছু হয়ে গেলে খালা খালু বাঁচবে না ঝুমা। করুণ গলায় বলে অভি। আর আমার বোন কি বাঁচবে? এই সব কিছুর জন্য অর্ক দায়ী। ওর একটা মিথ্যাচারের জন্য সবার জীবনে অশান্তি নেমে আসলো। কল করো ওকে, আমি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি। তার আর দরকার হবে না। অর্ককে মোবাইল করে সব জানানো হয়েছে। ভেগেছে মনে হয় চোরের মতো, তাই না? না, তবে একটু পরে বুঝতে পারবে। কথাটা বলার কিছুক্ষণ পরে ডোরবেল বেজে ওঠে। ওই যে অর্ক এসেছে। ওর সামনে সিনক্রেট করো না প্লিজ। অনুতপ্ত নিজের কাজে। সিন ক্রিয়েট করবো না মানে? ও যে এত বড় সিন করলো সেই বেলায় ওরে তো আমি। ঝুমা, একদম চুপ করে থাকবে বললাম। ওর সাথে যা বলার ঝিনুকি বলবে, আমি তুমি না। পাগল হয়েছে তুমি অভি? ঝিনুকের কি অবস্থা দেখছো না? অর্ককে দেখলে আরো ভেঙে পড়বে ও। সে আমি বুঝবো। এখন চলো আমার সাথে। আর আমি যা বলেছি মনে থাকবে তো? অভি দরজা খুলতেই অর্ক ভেতরে ঢোকে। একদম এলোমেলো চুলে, অকোছলো চেহারার মলির মুখে এদিক ওদিক তাকায়। ঝিনুক কই অভি? ভেতরে যা। অর্ক ঝিনুকের রুমের দিকে যায়। ঝুমাও যেতে চাইলে অভি ঝুমার হাত টেনে ধরে।
হাত ধরলে কেন? যেতে দাও। না দিব না, বলছে না ওদের সমস্যা ওরা সমাধান করবে। চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আমার বোনের কিছু হলে তোমাদের আমি কুচি কুচি করে কেটে লবণ মিশিয়ে খাবো, বলে দিলাম। অভি ঝুমার কথা জবাব না দিয়ে পাশে গম্ভীর মুখে বসে পড়ে। ঝিনুক তখন কাঁদছিল। দরজা খোলার আওয়াজে সেদিকে তাকাতেই দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠে। ধোঁকাবাজ, প্রতারক, কেন এসেছেন আপনি? দেখতে এসেছেন আপনার ধোঁকার প্রতারণার শিকার হয়ে কেমন বেঁচে আছি? তাহলে দেখুন অর্ক আহমেদ, খুব ভালো আছি। কেন করলেন আপনি অর্ক? কেন? আমার চোখে তো আপনি অজানা চেয়েও সম্মানের মানুষটা ছিলেন। সেই ছোট্টবেলা থেকে আপনাকে আদর্শ মানুষ ভাবি আমি। সমুদ্র যদি আমার ভালোবাসায় মিশে থাকে তবে আপনি আমার শ্রদ্ধার আসনে ছিলেন। আমার এতদিনের স্বপ্ন ভালোবাসাকে নিয়ে কেন খেললেন বলেন তো? ভালোবাসি তোমাকে আমি ঝিনুক, খুব ভালোবাসি। আমি তোমার শ্রদ্ধার আসন চাই, আমি তোমার ভালোবাসা চাই, তোমাকে পেতে চাই। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য মিথ্যে বলেছি। তুমি আমার জায়গায় থাকলে কি করতে বলো? ভুলে যেতে শৈশবের বুকের ভেতর লালিত ভালোবাসাকে? দিয়ে দিতে অন্য কাউকে? আর যা করে ধোঁকা তো দিতাম না আমি। ভালোবাসা পবিত্র, ভালোবাসায় অসুচি অপবিত্রতা ঘৃণিত। আপনার ভালোবাসা তো অপবিত্র। ভালোবাসায় মিথ্যার কোনো আশ্রয় নেই অর্ক। আপনি মিথ্যাবাদী। একজন মিথ্যাবাদী কখনো প্রকৃত প্রেমিক হতে পারে না। সে শুধু ধোঁকা দিতে জানে, ধোঁকা। এত কিছু জানি না আমি, জানতে বুঝতে কোনোটাই আমি চাই না। আমি তোমাকে ভালোবাসি, ব্যাস এইটাই আমার সকল কথার মূল। আর তোমাকে পাওয়ার জন্য সব জায়েজ আমার। ভালোবাসার যুদ্ধে সব জায়েজ হয়, জানো না? এটা আপনার ভালোবাসা নয়, আপনার জেদ এটা। ভালোবাসা জীবনকে সুন্দর করে কারো জীবনকে এলোমেলো করে দেয় না। ভালোবাসার মাঝে প্রাপ্তির চেয়েও তৃপ্তি বেশি থাকে, যা শুধু ভালোবাসার মানুষের সুখী পাওয়া যায়, জোর করে নয়। আর আমি মরে গেলেও আপনাকে ভালোবাসবো না। আমি সমুদ্রকে ভালোবাসি। মস্তিষ্কে ঢুকিয়ে নিন কথাটা। আপনি অর্ক আহমেদ, এই জীবনে আমাকে আপনি পাবেন না। সেটা সময় না হয় বলে দেবে কে কাকে পাবে আর পাবে না। আমি তো বলেই দিয়েছি, আই ওয়ান্ট ইউ অ্যান্ড ইউ আর মাইন, অনলি মাইন, অ্যান্ড দ্যাটস অল। আপনি আমাকে চ্যালেঞ্জ করছেন, ভয় দেখাচ্ছেন। যদি ভাবো তাই তবে তাই। সমুদ্র তো নিজের জায়গা ছেড়ে দিয়েছে, আমি ছাড়বো না। তোমাকে প্রকৃত ভালো আমিই বাসি। সমুদ্র তোমার জীবনে হঠাৎ আসা একটা দিশাহীন ঢেউ, যে একবার চলে গেলে আর ফিরে আসে না। আমি তোমার অন্ধকার জীবনে একমাত্র সূর্য, যার অপশনাল পৃথিবী নেই। ভুল ভুল ধারণা এটা আপনার। যে ভালোবাসা এতকাল না দেখে অটুট ছিল, সেই ভালোবাসা এত ঠুনকো আঘাতে ভেঙে পড়বে না। সমুদ্রের ঢেউ আবার ফিরে আসবে, হয়তো আগের মতো না হলেও ভিন্ন পথে ভিন্নভাবে। তবে সে আসবে, কারণ সে জানে তার গন্তব্য এখানে। সূর্যের থেকে দূরত্ব বজায় রাখাই উচিত, কারণ সূর্য শুধু জ্বালাতে জানে। এই কারণে সূর্য বিরান। আমার সমুদ্র তার শীতল পবিত্র ভালোবাসা নিয়ে আবারও ফিরবে। সেই দিন আপনাকে হার মানতে হবে, আর সেদিনের অপেক্ষায় আমি থাকবো। এখন আমার সামনে থেকে চলে যান, নয়তো আমি কি করে বসবো আমি জানি না। যাচ্ছি, তবে ভেবো না আর ফিরবো না। খুব শীঘ্রই ফিরবো, আর তখন তোমাকে আমারই হতে হবে। অর্ক এ কথাটা বলেই চলে যায়। ঝিনুক দাঁতে দাঁত চেপে কষ্টে দুঃখে ফুঁসতে থাকে। নিজের নির্বুদ্ধিতাকে ধিক্কার দেয়। আর যদি একটু চালাক হতো তবে অর্কের চালাকিগুলো ধরতে পারত। সমুদ্রকেও এভাবে হারাতে হতো না। এই দু হাতে ব্যথা দিয়েছিলাম তোমাকে অজানা, তাই না? দরজার চাপায় নিজের এক হাতে নিয়ে অন্য হাতের দরজায় চাপ দিয়ে হাত ফেটে রক্ত বের হয়। অন্য হাতও একই অবস্থা করে ঝিনুক। ব্যথায় কুকড়ে ওঠে, তবুও মনে অন্যরকম প্রশান্তি অনুভব করে। শাস্তি দিতে তো পেরেছে এই হাত দুটোকে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।